ফেসবুকের নতুন উদ্যোগ সুমনা হক আরও একবার স্ন্যাপচ্যাটকে নকল করল ফেসবুক। সেই সঙ্গে এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে মন কষাকষি সম্ভবত আরও বেশি পাকা হলো। সম্প্রতি ফেসবুক ঘোষণা করে ফেসবুক স্টোরিজ নামে একটি ফিচার পরীক্ষামূলক পর্যায়ে চালু করেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। স্ন্যাপচ্যাট স্টোরিজকে নকল করেই তাদের এই নতুন ফিচার সাজানো, এ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছে ম্যাশেবল জানাচ্ছে এই খবর। তবে ফেসবুকের এমন অনুকরণ এবারই প্রথম নয়। গত বছরের আগস্টে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম চালু করে স্ন্যাপচ্যাট স্টোরিজের ইনস্টাগ্রাম সংস্করণ ইনস্টাগ্রাম স্টোরিজ। ইনস্টাগ্রামের এই ফিচার অবশ্য বেশ জনপ্রিয় হয়েছে উন্মুক্ত হওয়ার পর থেকেই। ইনস্টাগ্রাম জানিয়েছে দৈনিক 15 কোটির বেশি নিয়মিত ব্যবহারকারী ব্যবহার করছে ছবি কিংবা ভিডিও শেয়ারিংয়ের ফিচারটি। এ মুহূর্তে ফেসবুক শুধু আয়ারল্যান্ডে পরীক্ষামূলক পর্যায়ে চালু করেছে ফেসবুক স্টোরিজ। 1 মিনিটের এক প্রমোশনাল ভিডিওর মাধ্যমে নতুন ফিচারটির বিভিন্ন দিক তুলে ধরেছে। ঠিক ইনস্টাগ্রামের লেআউটটি ব্যবহার করা হয়েছে এখানে। হোমপেজের ঠিক ওপরে বৃত্তাকার ট্যাবে বিভিন্ন ব্যবহারকারীকে দেখা যাবে, যেখানে ক্লিক করলে তাদের আপলোড করা বিভিন্ন ছবি এবং ভিডিও দেখা যাবে। অন্যদিকে ইয়োর স্টোরি ট্যাবে ক্লিক করে ব্যবহারকারী নিজের ছবি কিংবা ভিডিও আপলোড করতে পারবেন। একই সঙ্গে ব্যবহার করা যাবে বিভিন্ন ফিল্টার। স্ন্যাপচ্যাট যাকে ফিল্টার নামে ডাকছে, ফেসবুক তার নামকরণ করেছে ফ্রেম নামে। স্ন্যাপচ্যাটে লেন্স অপশনের অনুকরণে ফেসবুক তৈরি করেছে মাস্ক। স্টোরিজের সঙ্গে ডিএম বা ডিরেক্ট মেসেজ সুবিধাও যুক্ত করেছে ফেসবুক, যা ফেসবুক মেসেঞ্জার থেকে ভিন্ন। অন্যদিকে ঠিক 24 ঘন্টা পরেই স্টোরিজে শেয়ার করা ভিডিও এবং ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, ঠিক স্ন্যাপচ্যাটের মতোই। অবশ্য যদি ব্যবহারকারী সেসব ছবি কিংবা ভিডিও তার নিজস্ব টাইমলাইনে প্রকাশ করে, তবে সেগুলো টাইমলাইন থেকে মুছে যাবে না। ফেসবুক জানিয়েছে আগামীতে ফেসবুক স্টোরিজ এবং আরও নিত্য নতুন ফিচার বিভিন্ন দেশের জন্য উন্মুক্ত করা হবে। সামাজিক মাধ্যমগুলোতে নিয়মিত বার্তা চালাচালি করেন অথচ ইমোজি ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দ্রুত ও সঠিক ইমোজি নির্বাচন আপনার কথোপকথনকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে দ্রুত ইমোজি নির্বাচন করতে গিয়ে অনেকেই ঝামেলার সম্মুখীন হন। অনেকেই আবার সঠিক ইমোজি খুঁজে পান না, যেটা তার মনের ভাবকে ভালোভাবে প্রকাশ করতে পারে। তবে এমন যদি হয়, আপনি যা বলবেন সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ ইমোজি তৈরি হয়ে যাবে, তাহলে অনেক সুবিধা হয়। এমন সুবিধা করে দিতেই গুগল কাজ করছে নতুন একটি পরীক্ষামূলক মেসেজিং অ্যাপ নিয়ে। তবে এই অ্যাপে গুগল জোর দিচ্ছে অডিওর ওপর। এই নতুন অ্যাপটির নাম হবে সুপারসনিক ফান ভয়েস মেসেঞ্জার। গুগলের অয়াতুরঘর হিসেবে খ্যাত এরিয়া 120 থেকেই বের হচ্ছে অ্যাপটি। এটি হবে গুগলের দ্বিতীয় অ্যাপ। অ্যাপটি নির্মিত হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য। গত সপ্তাহে গুগল ভিডিও অ্যাপ দেখার জন্য আইওএস এর উপযোগী করে তৈরি করে আরেকটি অ্যাপ, যার নাম আপটাইম। নতুন অ্যাপটি অত্যন্ত নির্ভুল ও বিদ্যুৎ গতি দুটোই নিশ্চিত করবে। সুপারসনিক বিষয়টাই এমন যে বার্তা এত দ্রুত আপনার বন্ধুর কাছে পৌঁছাবে, যাতে মনে হবে আপনি আপনার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছেন, যা একটি দুর্দান্ত সংযোজন। এর মানে হচ্ছে আপনাকে আপনার বন্ধুর সম্পূর্ণ বার্তার জন্য অপেক্ষা করতে হবে না। কথা বলবেন আর সেটা সঙ্গে সঙ্গে টেক্সট ও ইমোজিতে রূপান্তরিত হয়ে যাবে। এই অ্যাপটির আরও সুবিধা হলো বার্তা পড়ার পাশাপাশি আপনি আপনার বন্ধুর মূল অডিওটাও শুনতে পারবেন। মূলত মোবাইল ফোনে কথা বলা এবং খুদে বার্তা এ দুটার সমন্বয়ে ঘটিয়ে এই অ্যাপ তৈরি হয়েছে। অ্যাপটিতে থাকছে আরও বিভিন্ন রকম ফিচার। এর মধ্যে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট স্টাইল বট, যার নাম দেয়া হয়েছে সুপারসনিক হেল্প বট। এর মাধ্যমে আপনি এই বটকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং এটি জবাব দেবে এর নিজস্ব কণ্ঠে ও ইমোজির মাধ্যমে। অ্যান্ড্রয়েড হাউস পার্টির মতো এখানেও লাউঞ্জ নামে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি সেসব ব্যবহারকারীকে খুঁজে পাবেন যারা এই অ্যাপ ব্যবহার করেন। নতুন নতুন চিন্তাধারণা নিয়ে কাজ করে গুগলের এরিয়া 120। এরিয়া 120-এ এই সুপারসনিক অ্যাপটির জন্ম হলেও গুগলের নিজস্ব চিহ্নিত অ্যাপের মর্যাদা পাচ্ছে না। তবে সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে এটি গুগলের বর্তমান বার্তা আদান প্রদানে ব্যবহৃত অ্যাপ আলো র জায়গা দখল করে নিতে পারে।